তাহলে দেখো এই জিনিসটা আমি এখানে লিখে দিই। প্রথমত তো যে এটা কম্পেয়ার করা হলো, সেকেন্ড পয়েন্ট আমরা লিখলাম যে এটা ইউনিটলেস হয়, আর থার্ড পয়েন্ট আমরা লিখলাম যে এটাকে সব থেকে স্মলেস্ট ভ্যালুতে লিখতে হবে। বলো, বুঝতে পারছো? বুঝতে কোনো অসুবিধে নেই। এবার দেখো এখান থেকে তোমাদের মাইন্ডে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি কম্প্যারিজন তো বললেন, ঠিক আছে, তারপরে আপনি বললেন এটার ফাইনাল আনসার ইউনিটলেস হবে। তো স্যার ইউনিটলেস হবে মানে আমি তো এমনও নিতে পারি যে আমি রাইস নিয়ে নিলাম আর আমি হুইট না নিয়ে আমি এখানে মিল্ক নিয়ে নিলাম, কিন্তু স্যার তখন তো রাইস 2 কেজি, মিল্ক 3 লিটার, তখন তো কেজি আর লিটার তো স্যার কাটবে না। তো তাহলে তো তখন তো স্যার ইউনিট তো থেকে যাবে। সেই ক্ষেত্রে কি করব আমরা? এই কোশ্চেনটা আসবে তো মনের মধ্যে, আসা উচিত যে স্যার যদি আপনি ইউনিটলেস যদি লেখেন, তাহলে যদি আমি রাইসের সাথে হুইটকে নাই বা কম্পেয়ার করলাম, রাইসের সাথে যদি আমি মিল্ককে কম্পেয়ার করি অথবা রাইসের সাথে যদি পেট্রোলকে কম্পেয়ার করি, তাহলে তো স্যার কেজি আর লিটার তো স্যার ইউনিট তো ক্যান্সেল তো হবে না, কাটবে না। তো এখানে যেমন কেজি কেজি কেটে গেল, লিটার লিটার কেটে গেল, তখন তো কাটবে না স্যার। তো সেটার আনসার হচ্ছে যে আমরা তাদেরকেই কম্পেয়ার করতে পারি যাদের ইউনিট সেম অথবা যাদেরকে সেম ইউনিটে কনভার্ট করা যেতে পারে। আবার বলছি, আমরা তাদেরকেই কম্পেয়ার করতে পারি রেশিওতে, তাদের মধ্যেই আমরা পার্থক্য দেখতে পারি যাদের ইউনিট সেম অথবা যাদেরকে সেম ইউনিটে কনভার্ট করা যেতে পারে। সেম ইউনিটে কনভার্ট করা যেতে পারে আমি বলতে চাইছি যে ধরো এখানে কেজি না থেকে যদি গ্রাম থাকতো, তাহলে গ্রাম থেকে তো কেজিতে তোমরা কনভার্ট করতে পারো, ছোটোবেলায় শিখেছো কীরকমভাবে কনভার্ট করতে হয়। অথবা ধরো কেজি না থেকে ধরো যদি এখানে থাকতো মিলিগ্রাম, তাহলে মিলিগ্রাম থেকে কেজিতে তো আমি কনভার্ট করতে পারি। তাহলে যে সমস্ত ইউনিটগুলোকে আমি কনভার্ট করতে পারি তাদের জন্য রেশিও প্রপোর্শনে আমি কম্পেয়ার করতে পারবো। ইউনিট সেম থাকলে তো পারবোই, যেটা এক্ষুনি দেখালাম, বাট যাদেরকে আমি সেম ইউনিটে কনভার্ট করতে পারবো না তাদেরকে আমি কম্পেয়ারও করতে পারবো না। এত দূর অবধি ক্লিয়ার হলো? তাদেরকে আমি কম্পেয়ার করতে পারবো না। বুঝতে পারছো কীরকমভাবে করছি? ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? তার মানে দেখো আমি যদি তোমায় বলি যে বলো মিল্ক নিলাম আর রাইস নিলাম, কম্পেয়ার করতে পারবো? তুমি বলবে স্যার না, পারবো না। এবং তোমায় যদি কেউ বলে না যে আমাকে বল রাইস আর মিল্কের মধ্যে যদি আমি নিই তাহলে কী কম্প্যারিজন হবে, কী রেশিও হবে, ডিরেক্ট বলে দেবে তোর কোশ্চেনটাই ভুল। রাইস আর মিল্কের মধ্যে আমরা কোনোদিনও কম্পেয়ার করতে পারি না, কোনোদিনও কম্পেয়ার করতে পারবো না। তেমনই আমি যদি ধরো এখানে লিখি, ধরো লিখলাম হুইট এবং ধরো নিয়ে নিলাম কেরোসিন, বলো তো হুইট আর কেরোসিনের মধ্যে কোনোদিনও পার্থক্য করতে পারবে? আনসার হবে না স্যার, পারবো না। এটাও রং হয়ে যাবে, এটাও পারবো না, এটার মধ্যেও কম্প্যারিজন পসিবল না। আমি যদি তোমায় বলি যে ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স বলতে যে কোনো জায়গা থেকে জায়গার ধরো ডিস্ট্যান্স নিয়ে নিলে, তো সেই ডিস্ট্যান্স এবং তার সাথে ধরো তুমি পেট্রোল, এদেরকে কম্পেয়ার করতে পারো? ডিস্ট্যান্স আমরা মাপি মিটার, কিলোমিটার, সেন্টিমিটার এতে, পেট্রোল আমরা লিটার, মিলিলিটার এতে মাপি, তাহলে সেন্টিমিটার, কিলোমিটার আর এদিকে লিটার, মিলিলিটার, এদেরকে কম্প্যারিজন পসিবল কখনো ডিস্ট্যান্স আর পেট্রোলের? এটাও পসিবল না, তাহলে এটাও কাটা। কিন্তু এইবার লক্ষ্য করবে, এত দূর অবধি তো ইজি ছিল, এইবারের আনসারটা আমাকে ভেবে বলো, যদি আমি এখানে ডিস্ট্যান্স নিই আর যদি আমি এখানে হাইট নিই, এদের দুজনের মধ্যে কি কম্প্যারিজন পসিবল? ধরো একটা থেকে একটা জায়গার ডিস্ট্যান্স নিয়ে নিলাম, ধরো 100 কিলোমিটার, আর ধরো কারো হাইট আমি নিয়ে নিলাম ধরো 120 সেন্টিমিটার, ধরো কথার কথা বলছি, হাইট নিলাম, হাইট আমরা সেন্টিমিটারে মাপতে পারি, কোনো অসুবিধে নেই। তো কিলোমিটার একদিকে, সেন্টিমিটার একদিকে, আমরা কি এদের মধ্যে কি কম্পেয়ার করতে পারবো? ভেবে উত্তর দাও। আনসারটা হবে হ্যাঁ স্যার পারবো। কেন? কারণ সেন্টিমিটার থেকে কিলোমিটারে আমি কনভার্ট করতে পারি, অথবা কিলোমিটার থেকে সেন্টিমিটারে আমি কনভার্ট করতে পারি। তার মানে দেখো, দেখে আপাতভাবে লাগছে যে ডিস্ট্যান্স এবং হাইটের মধ্যে তো স্যার কম্পেয়ার করতে পারবো না, কিন্তু পারবো।
ইয়েস, আমরা পারবো কম্পেয়ার করতে, যে কোনো ডিস্টেন্স এবং হাইটের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে দেখো এত দূর অবধি ক্লিয়ার হলো। তো ইউনিটলেসের কনসেপ্টটা তো স্যার ক্লিয়ার হয়ে গেল যে কি হয়, ইউনিটলেসের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এইবারে আসবো স্মলেস্ট ভ্যালুর ওপরে। তার আগে একটা ইউনিট চার্ট তোমাদের আমি লিখিয়ে দিই। দেখো এটা তোমরা অনেক ছোটোবেলায় শিখেছো, তাও একবার লিখিয়ে দিই, একটা মনে রাখলেই বাকিগুলো করতে পারবে। সেটা হচ্ছে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। এই একটা মনে রাখলেই বাকিগুলোও পারবে। কেন দেখো এইটার মতোই একদম সেম টু সেম হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এবং ঠিক এটার মতোই সেম হচ্ছে মিলিলিটার, এমএল, সিএল, ডিএল, এল, এল মানে লিটার, তারপর ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। সেম টু সেমই না, হ্যাঁ কি না বলো? সেম টু সেমই তো। তাহলে আমাদের একটা কনভার্সন চার্ট মানে একটার পজিশানগুলো মনে রাখলেই বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। কিছুই না, এখানে জিটা রিপ্লেস হয়েছে এম দিয়ে, এখানে এমটা রিপ্লেস হয়েছে এল দিয়ে, বাকি সব তো সেমই আছে। তো এই চার্টটা তোমরা একটু পড়ে রেখো, মনে রেখো এই জিনিসটা। আই হোপ তোমাদের সবারই মনে আছে, এটা অনেক ছোটোবেলায় আমরা শিখতাম কনভার্সান, একটা থেকে আরেকটার কনভার্সান, ক্লাস 3-4 হয়তো শিখেছো, 4-5। কী হতো, এটা হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট এমজি, আর এটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিট। যখন ছোট থেকে বড়তে যাব, অর্থাৎ যখন ওপর থেকে নিচে আসব, তখন হবে ডিভাইড, আর যখন বড় থেকে ছোটতে যাব তখন হবে কি মাল্টিপ্লাই। মনে পড়ছে? এটা একটু মনে রেখো, কারণ যখন ধরো কম্প্যারিজন করতে দেবে, যখন একটা থেকে আরেকটা কম্পেয়ার করবে যেটা সেম ইউনিটে কনভার্ট করা যায়, তখন তো তোমাকে এই কনভার্সন চার্টটা মনে রাখতে হবে না, নাহলে কী করে কনভার্ট করবে? বোঝা গেল? এবার তোমাদেরকে আমি দেখাই যে কীরকমভাবে আমি এটাকে কনভার্সন করি, কারণ এটার উপর আমরা 2-3টে প্রবলেম করব, 2-3টে হোমওয়ার্ক দেবো, তোমরা ওগুলো বাড়িতে প্র্যাকটিস করো। দেখো এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছ, মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম থেকে ডেসিগ্রাম, ডেসিগ্রাম থেকে গ্রাম, এই প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 10 করে। এই প্রত্যেকটা গ্যাপ হচ্ছে কত করে? 10 করে। এমজি থেকে সিজি 10, সিজি থেকে ডিজি 10। এই যে ডিজি আর বিগ ডিজি, এইটার মধ্যে অনেকের কনফিউশন থাকে যে স্যার অনেক সময় গুলিয়ে যায়। তো এই যে ছোট ডিজি এটাকে বলে ডেসি, ডিইসিআই, আর এই যে বড় ডিজি এটাকে বলে ডেকা। ঠিক আছে, এটাকে বলা হয় কি ডেকা, আর ছোট ডিটাকে বলে কি ডেসি। ঠিক আছে, আর কোনো দিনও ভুলবে না, এটাকে বলে ডেসিগ্রাম, এটাকে বলে ডেকাগ্রাম। তেমনই এটাকে বলে ডেসিমিটার, এটাকে বলে ডেকামিটার। ওরকমভাবেই আমরা চলবো। তো দেখো এই যে প্রত্যেকটা যে গ্যাপ, এই গ্যাপগুলো কত করে? 10 করে থাকে। এবার দেখো লক্ষ্য করো, যেরকম আমরা ওপর থেকে নিচে যাব তত করে একটা করে জিরো বাড়তে থাকবে, নয় ডিভাইডে বাড়বে, নয় মাল্টিপ্লিকেশানে বাড়বে, একটা করে জিরো বাড়তে থাকবে। ফর এক্সাম্পল দেখো, আমি যদি এমজি থেকে ধরো ডিজিতে যাই, এমজি থেকে ধরো আমি ছোট ডিজিতে যদি যাই, মানে ডেসিতে যদি যাই, তাহলে আমাকে বলো এমজি থেকে সিজি তো একটা 10, সিজি থেকে আবার ডিজি আর একটা 10, তাহলে টোটাল দুটো 10 মানে 100। বোঝা গেল? টোটাল দুটো 10 মানে হচ্ছে 100, অর্থাৎ 100 দিয়ে আমাকে ভাগ এখানে করতে হবে। এটার শর্ট মেথডও শিখিয়ে দেবো, যে কীরকমভাবে আমরা ক্যালকুলেট করব, বাট জাস্ট বোঝানোর জন্য বলছি তোমায়। একটা করে জিরো বাড়তে থাকবে। তাহলে এমজি থেকে সিজিতে তো স্যার 10 হতো, কিন্তু এমজি থেকে যখন ডিজি যাচ্ছি তখন একটা 10 আবার আরেকটা 10, মানে আরেকটা এক্সট্রা জিরো বাড়বে। এই যে আরেকটা জিরো বসিয়ে দিলাম, এই যে সেই জিরোটা। বোঝা গেল? তেমনই দেখো, আমি যদি তোমায় বলি যে আমি এমজি থেকে আমি গ্রামে যাব, তাহলে এমজি থেকে সিজি একটা 10, দুটো 10, তিনটে 10, মানে 3টে জিরো। বোঝা গেল? এইবারে কথাটা হচ্ছে স্যার 3টে জিরো দিয়ে আমি কি করব? ডিভাইড করব না মাল্টিপ্লাই করব? কি শিখালাম এক্ষুনি? যদি ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাই সবসময় ডিভাইড করব। কত দিয়ে? 1000 দিয়ে। কখন? যখন এমজি থেকে জিতে যাব। ক্লিয়ার হলো? তেমনই দেখো, আমি যদি বলি যে আমি কিলোগ্রাম থেকে ধরো ডেকাগ্রামে যাব, তাহলে আমি বড় থেকে ছোটোয় যাচ্ছি, মানে মাল্টিপ্লাই হবে। কিলোগ্রাম থেকে ডেকাগ্রাম যাব মানে একটা 10, দুটো 10, মানে 100 দিয়ে গুণ করব না? হ্যাঁ কি না বলো? 100 দিয়ে মাল্টিপ্লাই করব তখন। তেমনই কিলোগ্রাম থেকে যদি আমি ডেসিগ্রামে যাই, তাহলে গোনো একটা 10, দুটো 10, তিনটে 10,
4 10, তার মানে 1-এর পরে 1 2 3 4টে দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার হলো? এই সব কনফিউশন এবার দূর করাবো, একটা শর্টকাট শেখাচ্ছি এখান থেকে কীরমভাবে তোমরা এটাকে ইউজ করবে। দেখো, যখনই তোমাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্সন করতে দেবে না, গুণে নেবে মাঝখানে কতগুলো আছে। মানে ধর আমি তোমায় বললাম যে কেজি থেকে তুমি সেন্টিগ্রামে চলে যাও, তো কেজি থেকে সেন্টিগ্রামে তুমি যাও, কি হবে এবং কত দিয়ে আমি এখানে কি করব বলো। প্রথমত দেখো, কেজি থেকে সেন্টিগ্রামে যাচ্ছি মানে বড় থেকে ছোটো যাচ্ছি, মানে হবে তো আমার মাল্টিপ্লিকেশন। কত দিয়ে হবে? কেজি থেকে সেন্টিগ্রামে যতগুলো ইউনিট মাঝখানে পড়ে তাদেরকে কাউন্ট করো। কেজি থেকে ধরো 1 2 3 4 5 6 হলো তো, কারণ সেন্টিগ্রাম অবধি যাচ্ছি কেজি থেকে সেন্টিগ্রাম। আবার গুনছি 1 2 3 4 5 6 হলো। এই যে 6 হলো, আমরা মাল্টিপ্লাই করব 6-এর থেকে 1 কম দিয়ে 10-এর পাওয়ারে, অর্থাৎ 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করব। এটাই হবে আনসার। বোঝা গেল কি বললাম? 1 2 3 4 5 6 হলো, তার থেকে 1 কম দিয়ে 10-এর পাওয়ারে মাল্টিপ্লাই করব। আবার দেখাচ্ছি, দেখো, যদি ধরো আমি হেক্টোগ্রাম থেকে ধরো মিলিগ্রামে যাই, হেক্টোগ্রাম থেকে মিলিগ্রামে কতগুলো ইউনিট পড়ছে? হেক্টোগ্রাম 1, এটা 2, এটা 3 4 5 6, 6 পড়ছে। হেক্টো থেকে মিলিগ্রামে যাচ্ছি, স্যার মাল্টিপ্লাই করব যেহেতু বড় থেকে ছোট। কত দিয়ে করব? গুনে নাও, 1 2 3 4 5 6, 6 মানে 1 কম দিয়ে 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার হলো? আবার দেখো, যদি ডেসিগ্রাম থেকে হেক্টোগ্রামে যাই, তাহলে কটা ইউনিটকে টাচ করছি আমি? প্রথমত বলো, ডেসিগ্রাম থেকে যদি হেক্টোগ্রামে যাই তাহলে ডিভাইড করবো না মাল্টিপ্লাই? বলবে স্যার ডিভাইড করব, তো ডিভাইড তো করলাম। কত দিয়ে করব? 1 2 3 4টে ইউনিট আছে, মানে 10⁵ দিয়ে আমি ডিভাইড করব। 4টে থাকলে 1 কম দিয়ে 10-এর পাওয়ারে ডিভাইড করব, 10⁵। ক্লিয়ার হলো? যদি আমি গ্রাম থেকে কেজিতে যাই তাহলে কি করব? দেখো, ছোট থেকে বড় ইউনিটে যাচ্ছি, মানে ডিভাইড। কত দিয়ে? গ্রাম 1, ডেকা 2, হেক্টর 3, কেজি 4, তাহলে কত দিয়ে ডিভাইড করব? 1 কম 10-এর পাওয়ারে, 4টে আসছে, তাহলে 10⁵ দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার হলো? জীবনে কোনো দিনও ভুলবে না। তাহলে একটা তোমরা এখান থেকে আমাকে বলো, এখানে তো পসিবল না, মানে এমনি সময় আমি স্টুডেন্টদেরকে ডিরেক্ট জিজ্ঞেস করি, বাট এখানে তো ইউটিউবে পসিবল না তোমাদেরকে জিজ্ঞেস করা। তাও তোমরা এটা নিজেদের মনে মনে বলো, অথবা জোরে জোরে নিজেরাই বলো যে যদি আমি হেক্টোগ্রাম থেকে ধরো মিলিগ্রামে যাই তাহলে কি করব। এটা তোমরা নিজেরা বলো, কিন্তু ভাবো যে অ্যাজ লাইক অ্যাজ আমরা ডিরেক্ট পড়ছি, ডিরেক্ট কনভারসেশনে পড়ছি। আর আরেকটা হচ্ছে, ধরো আমি লিখলাম সেন্টিগ্রাম থেকে কিলোগ্রাম, তো তখন আমরা কি করব, এটা তোমরা করো। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল এত দূর অবধি? এটা মুছে দিই।